হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার ডেইলি কিছু রুটিন শেয়ার করব। এই তো রান্না বান্না আর আমার গাছের যত্ন। আজকে আমি রান্না করব সজনা পাতা দিয়ে ডাল। সজনা পাতা বা মোরিঙ্গা যেটাই বলেন, এই পাতার গুণাগুণ সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। এই পাতাটা এত পরিমাণ হেলদি, মানে এত গুণাগুণ আছে যেটা বলে শেষ করা যাবে না। এই পাতা দিয়ে আপনি ভর্তা খেতে পারেন, বড়া খেতে পারেন, ডাল খেতে পারেন, তাছাড়া গুঁড়ো করে সেটা কিন্তু জুস বানিয়েও খেতে পারেন। তাছাড়া সজনে পাতা গুণাগুণ বলে শেষ করা যাবে না। এটাকে মিরাকেল ফুড বলা হয়ে থাকে। বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি কাজ করে থাকে, অনেক ভালো প্রতিদিন বাচ্চাদের খাওয়াতে পারলে। প্রথমে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এখানে এখন প্রথমে আমি ডাল দিয়ে দিব। মসুর ডাল দিয়ে আমি করছি, আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে করতে পারেন। তো মসুর ডালটা আমি দিয়ে দিলাম এবং মসুর ডালটা সবার আগে সিদ্ধ করে নিব। তারপরে আমি এখানে আবার পানি অ্যাড করব। এদিক থেকে সজনা পাতা কিন্তু আমি এখানে ধুয়ে ভিজিয়ে রেখেছি পানিতে। আর ডালটা হয়ে গেলে তখন আমি কিন্তু এখানে নতুন করে পানি দিব এবং সজনা পাতা দিয়ে দিব। রান্না হতে হতে কিছু কথা বলি। বর্তমান দেশের যে পরিস্থিতি, দেশের বন্যার্তদের যে অবস্থা, যেই দুর্দশা যাচ্ছে, সেই মুহূর্তে আমরা সবাই সাহায্য করতে চাই নিজ নিজ জায়গা থেকে। কেউ দেখিয়ে যায় ওখানে, যারা নাকি সেলফি ভিডিও করা নিয়ে ব্যস্ত, যেগুলো সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরালও হচ্ছে। তারা অবশ্য যায়ও নিজেরা ভাইরাল হতে। আসলে এই ভাইরালের যুগে আসলে কে যে সঠিকভাবে সাহায্য করতে যাচ্ছে বা নিজের মন থেকে করছে বা দেখানোর জন্য করছে না, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো আমাদের উচিত এই যে মানুষগুলা যারা নাকি কয়েকদিন আগেও খুব সচ্ছল ছিল এবং আজকে এই বিপদে আছে, তারা কিন্তু কোনো ভিখারি হয়ে যায়নি। তারা কিন্তু খুব লজ্জাবোধ করে যখন এই সাহায্যটা না পেরে মানুষের হাত থেকে নিতে হয়। তার মধ্যে যদি আপনি সেলফি বা ভিডিও তো করেন, তাহলে কিন্তু তাদের আরও বেশি লজ্জা লাগে। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। আমাদের উচিত নিজেকে ঠিক সেই জায়গায় দাঁড় করিয়ে বোঝার চেষ্টা করা যে আমরা হলে আমাদের কেমন লাগতো। তো আমরা কিন্তু বড় বড় ফাউন্ডেশনের মধ্যে সাহায্য করতে পারি, আমাদের যে ওখানে গিয়ে সাহায্য করতে হবে এমন কোনো কথা নেই। আর আমরা ওখানে যাবই কিভাবে? ওখানে কি আমাদের আগে থেকে তেমন কোনো ধারণা আছে যে ওখানে গিয়ে কিভাবে এই সময়টাকে ফেস করতে হয়, কিভাবে ওখানে গিয়ে সাহায্য দিতে হয়? যাদের আগে থেকে এই ধারণা আছে তাদেরই যাওয়া উচিত। অনেকেই আবার কুকুর, বিড়াল এইসব প্রাণীগুলোকেও সাহায্য করছে, তাদেরকে খুব সেফ কোনো জায়গায় নিয়ে যাচ্ছে। তো এগুলোও কিন্তু মন থেকে অনেকে করছে, আবার অনেকে লোক দেখানোও করছে। তবে এগুলো প্রাণীগুলোর সাথে এমন করবেন না। মানুষদের সাথে তো করেনি, এইগুলো কিন্তু বোবা প্রাণী। তারা তো আর বলতে পারবে না। তাদেরকে এমন করেন না যেন ভিডিও করে তারপরে কিছুক্ষণ পর আবার পানিতেই ছেড়ে দিয়েন না। তো এই প্রাণীগুলোর জন্য খুব খারাপ লাগে। বিড়ালগুলো কিছু আছে দেখলাম গাছে ওঠার চেষ্টা করতেছে, কিছু বিড়াল দেখলাম পানিতে সাঁতরাচ্ছে। কুকুর, বিড়াল এই প্রাণীগুলোর জন্য খুব মায়া হয়। কারণ এই প্রাণীগুলো কোথায় যাবে? মানুষ তো নিজেরাই আশ্রয় পাচ্ছে না, সেই জায়গায় প্রাণীগুলো আরও বেশি বিপদে পড়ে গিয়েছে। তো প্রাণীগুলোকে আমরা সাহায্য করি, সবাইকে আমরা সাহায্য করি, সবাই সবার পাশে থাকি। আজ গল্প করতে করতে কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। আজকে আমি সজনা পাতা দিয়ে ডাল রান্না করেছি আর কচুমুখি দিয়ে আজকে মাছ রান্না করেছি। মাছটা ভেজে রেখে সেটা কিন্তু সরাসরি আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু আমি কড়া করে ভেজে নিয়েছি এবং সরাসরি আমি এখানে ঝোলে দিয়ে দিচ্ছি। এই মাছটার নাম হচ্ছে ব্রিগেড মাছ। জানি না কে নাম শুনেছেন, আমি নিজেই প্রথমবার শুনেছি। সাফানের বাবা বাজারে গিয়ে এটা পছন্দ হয়েছে তাই নিয়ে আসছে। এটা খেতেও খুব ভালো, খুব ভালো লেগেছে। তো রান্নাবান্না করে বিকেল দিকে আমি আমার গাছগুলোকে একটু যত্ন করছিলাম। গাছগুলো অনেক দিন ধরে যত্ন করা হয় না। আর গাছগুলোর কিছু মরা পাতা এগুলোও পরিষ্কার করতে হবে। আর বারান্দায় এত বাতাস ছিল আজকে, আমি এখান থেকে একটা ডাল ছিঁড়ে নিলাম যেটা আমি ঘরে পানিতে রাখবো। আমি এমন করে কয়েকদিন পর পরই কিছু ডাল নিয়ে পানিতে রাখি, যেগুলো আবার কিন্তু গোড়া হয়ে যায়। কিছু কিছু গাছ আছে গোড়া হয়, কিছু কিছু গাছ কিন্তু হয় না। তো এই গাছটা খুব ভালো, এটা একটা গাছ থেকে আমি অনেক গাছ বানিয়েছি এ পর্যন্ত। ফিলোডেনড্রন এই গাছটা, এই যে কচু পাতার মতো দেখতে, এই গাছটা একেবারে ইনডোর প্লান্ট। এটা যদি মাসের পর মাস শুধু ঘরে রাখেন কিচ্ছু হয় না। এটা আমার মনে হয় বেস্ট ইনডোর প্লান্ট আমার দেখা।
তারপর আমাদের ম্যারিকে দেখুন, রাতের বেলা এখন আমাদের ঘুমানোর সময়, ম্যারি এভাবে করে বালিশে ঘুমাচ্ছে। ওর কোনো হুঁশ নেই, ও পুরাই ঘুমে ব্যস্ত। আর একটু পর পর হাত দিয়ে কি যেন খোঁজে, মনে হয় যে বালিশ খোঁজে। ওর ঘুমানো দেখে আমি খুব হাসছিলাম যে ও কি আনন্দে আরামে ঘুমাচ্ছে বালিশে, একেবারে বাচ্চাদের মতো। এই দেখুন হাত দিয়ে একটু পর পর কি জানি খুঁজে। তো এই হচ্ছে আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।